বাংলার বাইরে প্রাক নববর্ষ উদযাপন হলো বেঙ্গালুরুতে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী পণ্ডিত ইমন দাসের ওঙ্কার একাডেমির উদ্যোগে মেডাই হলে গত ১৩ তারিখ রবীন্দ্রসঙ্গীত, কবিতা পাঠ ও শ্রুতি নাটকে উদযাপিত হয় বাঙালির প্রাক নববর্ষের অনুষ্ঠান। শিক্ষার্থীরা প্রথমেই সমবেত সঙ্গীতের মাধ্যমে ৪টি সুন্দর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। ছাত্রী তথা শিক্ষিকা অস্মিতা বন্দ্যোপাধ্যায় নজরুল গীতি ও আধুনিক গান দর্শকদের মুগ্ধ করে। শেষে বাঙালির আবেগ রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের প্রতিনিধি রণিতেন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে আধুনিক গানের মেলবন্ধনে দর্শকরা নস্টালজিক হয়ে পড়েন। ব্যাঙ্গালোরের বাঙালিদের নিয়ে আমি রিসেন্টলি একটি গান তৈরি করেছিলাম, বাংলা গান। এখানে ৩০ জন কৃতি বাঙালি এখানে গানটি গেয়েছেন এবং সেই ৩০ জন কৃতির মধ্যে স্টার্টিং ফ্রম বীরেন দাস, যিনি আইকনিক কেসি দাস থেকে আরম্ভ করে এই রণিতেন্দ্র এবং এখানে যারা যারা গান বাজনা করছে কবিতায় এবং ফেফ, তো ৩০ জন কৃতি বাঙালিদের নিয়ে আমার মনে হয় না আগে কখনো প্রবাসী বাঙালিদের এত বড় একটা কাজ হয়েছে। ইমন দাস জানান, বাঙালিদের দ্বিতীয় ঘর বেঙ্গালুরু। এই বছর প্রত্যেক মাসে এরকম অনুষ্ঠান একটি করে অনুষ্ঠিত হবে। প্রাক নববর্ষ উদযাপন তার একটি অঙ্গ। দশকের পর দশক ধরে কর্মসংস্থানের জন্য বাঙালি বেঙ্গালুরু অভিমুখী। সেই সব প্রবাসী বাঙালিদের সঙ্গীত শেখা ও শোনার ইচ্ছে পূরণের জন্যই সাউথ পয়েন্টের প্রাক্তনী পণ্ডিত অজয় চক্রবর্তীর সুযোগ্য ছাত্র পণ্ডিত ইমন দাস ওঙ্কার সঙ্গীত একাডেমি শিক্ষা কেন্দ্র তৈরি করেন। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।